আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশের ব্যাটিং প্ল্যান নিয়ে মুখ খুললেন শান্ত। টি-20 বিশ্বকাপ শেষে ফরম্যাট বদলে টাইগারদের সামনে এখন চ্যালেঞ্জ লাল বলের ক্রিকেট। আগামী আগস্টে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তের দল, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। আর অধিনায়ক শান্তর সেই সিরিজের ব্যাটিং প্ল্যান নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সাথে আছে আমি মেহেদি হাসান। এদিন গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার এই অধিনায়ক। এ সময় পাকিস্তান সিরিজ নিয়ে শান্ত বলেছিলেন, ব্যাটিং প্ল্যানটা না বলি, ব্যাটিং প্ল্যানিংটা আমাদের মধ্যেই থাক। আমার মনে হয় যে এটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল, কিন্তু এই ফরম্যাটে আমাদের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমি যদি নাম বলি, মুশফিক ভাই, মমিনুল ভাই, আরও বেশ কিছু প্লেয়ার আছে। আমরা যদি আমাদের ওই অভিজ্ঞতাটা দেখাতে পারি, ওই শক্তিমত্তা অনুযায়ী খেলতে পারি, অবশ্যই এই সিরিজটা ভালো হবে। শান্ত জানালেন, ভিন্ন ফরম্যাট, নতুন খেলোয়াড়ও আসবে যা সাহায্য করবে ভালো করতে। অবশ্যই এটা শুধু কোনো সিরিজ বা টুর্নামেন্ট ভালো অথবা খারাপ খেলার ক্ষেত্রে না। খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে, ভালো হলেও ওটা নিয়ে খুব বেশি চিন্তা করে না। আমার মনে হয় বর্তমানে থাকাটাই খুব গুরুত্বপূর্ণ এবং সামনে আমাদের কোন সিরিজটা আছে, আমাদের ভিন্ন একটা ফরম্যাটে বেশ কিছু নতুন প্লেয়ার আসবে যারা টি-20 ফরম্যাটে ছিল না। যারা আসবে তারা অনেকে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তান সিরিজের জন্য। অবশ্যই সামনের সিরিজটা আবার নতুন করে শুরু করা। আমরা লাস্ট শ্রীলঙ্কার সাথে শেষ করেছিলাম অনেক দিন পর আবারও একটা টেস্ট সিরিজ সামনে। এই সিরিজের আগে সবাই মোটামুটি একটা সময় পাচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য, সুতরাং আশা করছি ভালো কিছু হবে, আরও যোগ করেন শান্ত। অন্যদিকে চট্টগ্রামে নিয়মিত ম্যাচ খেলতে নামছে বিসিবির এইচপি দল এবং বাংলা টাইগার্স দল। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ছিল টি-20 ম্যাচ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-20-র ওই ম্যাচে 32 রানের জয় পেয়েছে টাইগার্সরা। প্রথমে ব্যাট করে দলের হয়ে এদিন 50 করেছেন নাইম শেখ, তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন এনামুল বিজয়। 12 বলে 15 রান করে ফিরেছেন এই ওপেনার। নাইম অবশ্য টি-20 সুলভ ব্যাটিং করতে ব্যর্থ হয়েছেন। 48 বলে 4 বাউন্ডারি ও 1 ছক্কায় করেছেন 53 রান। টাইগার্স দল মূলত 166 রানের বড় সংগ্রহ পায় ইয়াসির আলী রাব্বি ও আশিকুর রহমান শিবলির জন্য। দুজনেই করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। 19 বলে 4 বাউন্ডারি ও 1 ছক্কায় 34 রান করেছেন রাব্বি। শিবলি অপরাজিত ছিলেন 17 বলে 36 রান করে। এইচপির হয়ে 3 ওভারে 26 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন ওয়াসি সিদ্দিকী। একটি করে উইকেট শিকার করেছেন রুয়েল আলিস ও মাহফুজুর রহমান রাব্বি। জবাবে ব্যাট করতে নেমে জিসান আলম ভালো শুরু করলেও দ্রুত পেভিলিয়নে ফেরে তানজিদ হাসান তামিম। নাসুমের বলে আউট হওয়ার আগে 11 বলে করেন 7 রান। জিসান আউট হওয়ার আগে করেন 18 বলে 26 রান। দ্রুত ফিরেছেন হাবিবুর রহমান সোহানও। 3 উইকেট হারানোর পর দায়িত্ব নেন আফিফ হোসেন ধ্রুব। 40 বলে তার 37 রানের ইনিংস খেলেন তিনি। পরে আকবর আলী, শামীম হোসেন পাটোয়ারিও কিছু করতে পারেননি। তবে এইচপির হারের ব্যবধান কেবল কমিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। 28 বলে 4 বাউন্ডারিতে 35 রানে অপরাজিত থাকেন তিনি। এইচপি থামে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 134 রানে। টাইগার্সের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন নাসুম, খালিদ ও সাইফুদ্দিন।